আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। দর্শক, এই মন্তব্য 8 মার্চ 2026 কলকাতায় যে ধরনা দিয়েছিলেন সেখানে বলেছিলেন। খুবই উস্কানিমূলক একটা বক্তব্য, কিন্তু তখন তো উনি ক্ষমতায়, ফলে ওনার বিরুদ্ধে কে অভিযোগ করবেন আর কেই বা সেটাকে নথিভুক্ত করবেন, এফআইআর করবেন, হয়নি। কিন্তু এখন পালা বদল ঘটেছে, আর নতুন মুখ্যমন্ত্রী বলেছেন আগে যেসব বিষয় হয়েছে সেই সব বিষয়ে যদি এখনও অভিযোগ করা যায় পুলিশ ব্যবস্থা নেবে। তো সেই ঘোষণার পরে এখন চতুর্দিকে সব অভিযোগ হচ্ছে, তো তার মধ্যে এই বিষয়েও অভিযোগ হয়েছে। 1 সেকেন্ডে মানে কি বলতে চেয়েছেন, কেন বলতে চেয়েছেন? এ তো উস্কানিমূলক, এর জন্যই তো গণ্ডগোল হয়। তো ফলে এই যে উস্কানি দিয়েছেন ওপেন মঞ্চে দাঁড়িয়ে একথা বলার জন্য ওনার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে, সেই মতো অভিযোগ হয়েছে। হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ হয়েছে, যেটা আমরা খবর পাচ্ছি। অনেক অভিযোগ হচ্ছে, কিন্তু শুধু এই কেস না। উনি ঈদের নামাজে ওখানে গিয়ে হিন্দু ধর্ম সম্পর্কে খুব বাজে মন্তব্য করেছিলেন, গান্দা ধর্ম, এই টাইপের মন্তব্য, সেটা নিয়েও অভিযোগ হচ্ছে। যেখানে যেসব উস্কানি দিয়েছেন সব অভিযোগ করছেন। দর্শক, যদি আপনাদের মনে হয় কোথাও উস্কানিমূলক মানে এর বাইরেও কোথাও উস্কানি দিয়েছেন, যাবেন, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যাবেন। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে না, এখন তো অভিযোগ করলে পুলিশ তো ব্যবস্থা নেবে। তো যাই হোক, ইতিমধ্যেই যা শুনছি মমতা ব্যানার্জির নামে থানায় থানায় অভিযোগ হচ্ছে কার্যত, এবং পুলিশও সেই মতো অ্যাকশানও নেওয়ার জন্যে এগোচ্ছে। আমি আরেকটা অভিযোগের কথা আমি শোনাবো দর্শক, সেটাও খুব বাজে মন্তব্য করেছেন, এবং সেটাতে দুই দেশের সম্পর্কের অবনতি হওয়ার মতো একটা বিষয়। আমাদের দেশ সম্পর্কে এবং আমাদের দেশের হোম মিনিস্টার সম্পর্কে একটা বক্তব্য ওপেন মঞ্চে দিয়েছেন, যে বক্তব্যকে ঘিরে নিশ্চয়ই মনে আছে আপনাদের, হাদি খুন যেটা ইঙ্গিত করে বলা হয়েছিল, যেটাকে ঘিরে বাংলাদেশে একেবারে মিডিয়াতে তোলপাড় একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে মমতা ব্যানার্জি কি বললেন, কি বলতে চাইলেন, আর যেটা বললেন না সেটাই বা কেন খুলে বলছেন না। মানে একেবারে হই হই ব্যাপার, এবং ভারত সম্পর্কে একটা অন্য মনোভাব বাংলাদেশের কাছে তুলে ধরলেন। এটাও করতে পারেন একটা দেশের সম্পর্কে, একটা দেশকে মানে খুনি হিসেবে এস্টাবলিশ করা। দেখুন, বাংলাদেশকে নিয়ে আমাদের কোনো ভয় ভীতির ব্যাপার নেই, কিন্তু আমাদের দেশের একটা তো ইমেজ আছে, একটা দেশ সম্পর্কে দুম করে একটা মন্তব্য করে দিলাম, বাংলাদেশের লোকেরা মনে করছেন যে অমুক ব্যক্তিকে খুনের জন্য ভারতে ষড়যন্ত্র করা হয়েছে। এটা কেন? আর দেশ তার কি কৌশলে কীভাবে এগোবে, দেশের ব্যাপার, ইন্টারন্যাশনাল ইস্যুতে উনি মন্তব্য করেন কি করে? আমি দর্শক যেটা খবর পাচ্ছি যে এই ইস্যুতেও মামলা হয়েছে, মানে এই ইস্যুতেও থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। আমি অভিযোগপত্র দেখাতে পারি দর্শক, এই হচ্ছে সেই অভিযোগপত্র। শান্তনু চ্যাটার্জি নামে একজন কলকাতার হরিদেবপুরের, তিনি কিন্তু থানাতে অভিযোগ মানে দায়ের করেছেন, কমপ্লেন করেছেন ওখানে। আমি দর্শক চেষ্টা করব ওনার সঙ্গে অনলাইনে যোগাযোগ করা, কিন্তু তার আগে আমি আপনাদেরকে ওই বক্তব্যটা একটু শোনাবো। কলকাতায় অনেকদিন পরে, মানে পরিবর্তনের পরে যে ধর্নায় বসলেন, সেই ধর্নাতে বসে ওই বাংলাদেশের ব্যাপার নিয়ে উনি কী ধরনের মন্তব্য করেছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই দর্শক, উনি কী ধরনের মন্তব্য করেছেন। আমি তারপর ওই শান্তনু চ্যাটার্জির সঙ্গে অনলাইনে আসার চেষ্টা করব, যিনি থানাতে অভিযোগটা করেছেন। একটু শুনুন কী ধরনের মন্তব্য করেছিলেন মমতা ব্যানার্জি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে,
বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। এই মন্তব্য উনি করেছিলেন। নাম বলবো না, নাম আর কি বলতে বাকি রাখলেন, সবই তো বলে দিলেন। কাকে খুন করেছিলেন, কে খুন করেছিলেন, মানে এটা কি কোনো কথা হলো? উনি মানে এমন ভাব দেখাচ্ছেন সব একেবারে উনি সব জানতা ইত্যাদি ব্যাপার। হোম মিনিস্টার ফোন করে এসব কথা বলেছিলেন। আর একটা কথা, দেশের স্বার্থে যদি হোম মিনিস্টার বা আমাদের কেন্দ্রের যারা দায়িত্বে আছেন তারা যদি কোনো কিছু কৌশল কখনো অবলম্বন করে থাকেন, আমি বলছি না যে এটা যেটা বলছেন এটা সত্য ঘটনা, আমি এটা বলছি না, আমি তর্কের খাতিরে আমি বলছি কথাটা, যে দেশের স্বার্থে দেশের হোম মিনিস্টার মানে এক্সিস্টিং কোনো মুখ্যমন্ত্রীকে যে কোনো অঙ্গরাজ্যের যদি কখনো কোনো কথা বলে থাকেন, সেটাকে ওপেন মঞ্চে ধর্ণা মঞ্চে সেটা বলাটা কি সাজে? সেটা কি বলা যায়? যদি যদি সত্যি এটা গোপনীয় কোনো কিছু ব্যাপার হয়ে থাকে, কোনো ব্যাপার আর কি, সেটা প্রকাশ্যে বলা কি এটা যায়? একটা দেশের একটা নিজস্ব পলিসি থাকবে না, একটা কৌশল থাকবে না, সেটা ওপেন মঞ্চে বলে একটা অন্য দেশকে তাতিয়ে দেওয়া, এটা কী ধরনের মানসিকতা? এটা কী ধরনের মানসিকতা? আর যেভাবে উনি কথাগুলো বলেছেন ওখানে টোটালটাই দেশ বিরোধী অবস্থান নিয়ে বলেছেন, দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে উনি বলেছেন। উনি ওনার ক্ষোভের বিষয় প্রকাশ করছেন, উনি ওনার ক্ষোভের মানে বিষয় প্রকাশ করছেন, বলে দেবো আমি এই জানি সেই জানি, কিসের না অন্য একটা দেশকে, দেশের ব্যাপারে আমাদের দেশের যারা দায়িত্বে আছেন তাদেরকে তাদের উপরে ক্ষোভ প্রকাশ করছেন। মানে অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। এটা করতে পারেন? একটা দেশবিরোধী অবস্থান দেশের মধ্যে থেকে নিতে পারেন? হ্যাঁ, প্রথমত আদৌ এই কথা আছে হয়েছে কি না তুম করে প্রকাশ্যে বলে একটা সিন ক্রিয়েট করা। দুই, যদি কখনো কোনো বিষয়, এই শুধু এই বিষয়টা, কোনো বিষয় যারা মুখ্যমন্ত্রী থাকেন তাদের একটা দায়িত্ব থাকে, তাদের শপথটাই তো নেওয়া হয় দেশের এ নিয়ে, তো সেখানে সব কিছু কি ওরকম প্রকাশ্যে কোনো কিছু বলা যায়? কখনো বলা যায়? এই হাদিকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। এই হাদিকে নিয়ে আমাদের দেশবিরোধী অনেক অবস্থান আমরা শুনেছি এই হাদির ব্যাপারে। তাও আমরা কী করে জানবো কোত্থেকে কী হয়েছে, কোত্থেকে কী হয়েছে আমরা কী করে জানবো? এমন ভাব দেখাচ্ছেন হাদি ভক্ত হয়ে, হাদিদের লোকেদেরকে উস্কানি দিয়ে একটা দুম করে মন্তব্য করে দিলেন। এটা কি মানে একটা দেশের মানুষ হিসেবে মন্তব্য হচ্ছে নাকি দেশ বিরোধী অবস্থান? এটা কি করতে পারেন? তো এরকম মন্তব্য করলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে না? ওনাকে তো সরাসরি জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। উনি একটা ইন্টারন্যাশনাল ইস্যুতে কী করে এই মন্তব্য করেন? আমি দর্শক সেই প্রশ্ন তুলেছিলাম। তো আমি যেটা দেখছি যে ওটাকে নিয়ে থানাতে অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রটা যেটা দেখাচ্ছিলাম এই হচ্ছে অভিযোগপত্র। তো যিনি অভিযোগটা করেছেন আমি তাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি দর্শক। হ্যাঁ, পেয়েছি। শান্তনু চ্যাটার্জি, কলকাতা হরিদেবপুর, এই মুহূর্তে অনলাইনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি করেন? এত বড় একটা অভিযোগ থানায় করেছেন? আমি ছোটখাটো একজন ব্যবসায়ী। আমার একটা ছোট গ্রোসারি শপ রয়েছে ঠাকুরপুকুরে। ভেরি গুড। এবার বলুন, আপনি যে অভিযোগটা করেছেন আপনি কোন ভাবনা থেকে কি বলেছেন অভিযোগপত্রে? দেখুন, গত 2 তারিখ মানে 2রা জুন উনি ওয়াই চ্যানেলে একটা ধর্ণা প্রদর্শন করেছিলেন, যেটা আমরা সবাই জানি। তো সেই ধর্ণা মঞ্চ থেকে উনি বাংলাদেশের ছাত্রনেতা হাদি খুন এবং সেই হাদি খুনের সঙ্গে জড়িয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের মানে যে প্রশাসন আছে তার উপরে প্রশ্ন তুলে দিয়েছিলেন। এটা আমার মনে হয় যে এটা ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রে অনেক বড় ক্ষতিকারক ব্যাপার। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী দুধে রাজনীতিবিদ হিসেবে মাননীয় মমতা ব্যানার্জির এই জিনিসটা করা একদমই উচিত হয়নি। এখানে দুটো দেশের আন্তর্জাতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে এবং যে ব্যাপারটাতে দুটো দেশের আন্তর্জাতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে সেই ব্যাপারটাতে একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এরকম বক্তব্য উনি রাখতে পারেন না সমাজ মাধ্যমে। এবং এর ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তাল হয়ে উঠেছে। এবং আজকে উনি যে মন্তব্যটা করেছেন তার জন্য তো আগামী দিনে এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাদের রাষ্ট্রপুঞ্জের কাছেও যেতে পারেন যে আমাদের ছাত্র নেতাকে খুন করা হয়েছে এবং এই খুনের পিছনে ভারত সরকার বা ভারত সরকারের কোনো এজেন্সি তার কোনো ইয়ে থাকতে পারে, হাত থাকতে পারে।
যেটা আমাদের মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করছেন। আসলে এই ব্যাপারটা তো সত্যি নয়, এবং সত্যি কি মিথ্যে এটা এইভাবে আমরা সামনে সবার সামনে সংবাদ মাধ্যমের সামনে বলতেও পারি না। তো এই ব্যাপারটা নিয়েই আমার অভিযোগ। আমি সেই জন্য আমার যে থানা, সেই থানায় আমি একটা লিখিত অভিযোগ দায়ের করেছি। তো দেখা যাক ওনারা আগামী দিনে পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেন, ইনভেস্টিগেশনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায়। না, আমি তো যেটা দেখছি আপনার যে কপি সেটা আপনি জমা করেছেন, তাতে তো রিসিভড বলে দেখতে পাচ্ছি। হ্যাঁ, 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 রিসিভড বলে দেখতে পাচ্ছি, কন্টেন্ট নট ভেরিফাইড। এটা লেখে, হ্যাঁ। যখন কোনো কিছু জমা দেওয়া হয় তখন সেটা লেখে, পরে সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়। আপনি কি এই যে মানে জানতে পেরেছেন যে এটা এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে কিনা, বা কিছু খবর এসছে? না, এখনো অবধি আমার কাছে এরকম কোনো খবর আসেনি। আমি 2 তারিখে ঘটনাটা দেখেই 3 তারিখে প্রথমে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে একটা মেল করেছিলাম, তারপর ওখান থেকে আমাকে ফোন করে বলা হয়েছিল লিখিত অভিযোগ করার জন্য। তো তারপরেই আমি 5 তারিখে থানায় গিয়ে লিখিত অভিযোগটা করি। তো ওনারা এটাকে রিসিভ করে আমাকে রিসিভ কপিটা দিয়েছেন, এরপরে ওনারা কি করেছেন এখন অব্দি আমি জানতে পারিনি। ভরসা আছে? নতুন সরকার এসছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, ভরসা আছে? অবশ্যই আছে, অবশ্যই নতুন মুখ্যমন্ত্রীর উপরে পূর্ণ আস্থা আছে। আগে তো এই অভিযোগটা করতে মানে এই ধরনের অভিযোগ হলে করতে পারতেন না। না, আগে তো কোনো রকমের কোনো অভিযোগই করা সম্ভব ছিল না। এখন ভয় আউট, ভরসা ইন হয়েছে। অবশ্যই একটা ভরসা পাচ্ছি আমরা। এবং দেখা আমি যাক। হ্যাঁ, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ করব, আপনারা যেখানে যা কমপ্লেন আছে আপনারা আসুন, থানায় জানান। আশা করছি প্রশাসন আমাদের সহযোগিতা করবে। না, খুব ভালো একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন, আপনারও খারাপ লেগেছে, আপনি সেটা অভিযোগ করেছেন। এইভাবেই করা উচিত, কারণ যে কালচার, যে সংস্কৃতি উনি তৈরি করে গেছেন, যা খুশি বলা যায়, যা ইচ্ছা বলা যায়, দেশ বিপদে পড়ুক উনি ওনার স্বার্থেই সব কিছু করবেন, এটা হওয়া এটা ঠিক না। উনি যা কিছু করতেন, দেশ যেখানে যে দেশের বিরুদ্ধে যা হবে হোক, উনি নিজের স্বার্থ সেটা কায়েম করার চেষ্টা করতেন। আর হেরে গেছেন বলে সব দোষ অন্যদের, মোদি শাহের। সুতরাং যা পারি বলে দেবো, দেশের সম্পর্কে যা প্রশ্ন ওঠার উঠুক, এই যে একটা এরকম মানসিকতা, এটা মানে বন্ধ হওয়া উচিত। আর হ্যাঁ, বলুন। আমাদের সরকারেরও এই ব্যাপারটাকে খুব স্ট্রিক্টলি দেখা উচিত, কারণ আজকে উনি হেরে গেছেন, ঠিক আছে, উনি পরাজিত, ভোটে হার জিত থাকেই, কিন্তু এখন যা পরিস্থিতি বোঝা যাচ্ছে যে উনি যেন তেন প্রকারে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। কারণ হেরে গিয়ে আমি যা ইচ্ছা বলতে পারি না, যেখানে একটা দেশের ব্যাপার, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের ব্যাপার নিয়ে কখনো এইভাবে বলা যায় না সংবাদ মাধ্যমে। ঠিক, আপনি অভিযোগ করেছেন, দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয়। ভালো থাকবেন, পরে আবারও যোগাযোগ করবো। ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। ওকে, ওকে। থ্যাংক দর্শক শুনলেন, শান্তনু চ্যাটার্জি কলকাতার হরিদেবপুর থেকে অনলাইনে ছিলেন। উনি অভিযোগটা করেছেন থানাতে, যে মন্তব্য করেছেন মমতা ব্যানার্জি, দুই দেশের এমন একটা বিষয়ে, সেন্সিটিভ বিষয়ে উনি মন্তব্য করেছেন, যেটা করা যায় না বলে আমরা মনে করি। এটা একটা অপরাধ। এখন দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয় শেষ পর্যন্ত। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।